স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। স্ত্রী যদি 1000 বার তালাক 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 করেও যায়, তারপরেও স্বামীর তালাক হবে না। অথচ আজকালকার যুগে কি হচ্ছে, অধিকাংশ নারী স্বামীকে তালাক দিয়ে অন্য একটা পরপুরুষের সাথে সম্পর্ক করে বিয়ে করে নিচ্ছে। যতটা পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়, তার থেকে আরো অনেক গুণ বেশি এখন মেয়েরা তাদের স্বামীকে তালাক দিচ্ছে। আর এটার জন্য মেইন দোষ কার বলেন তো? আমার মনে হয় এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনার পেছনে মেইন দোষটা হচ্ছে আমাদের দেশের, আমাদের সমাজের কিছু অশিক্ষিত কাজী। তাদের মধ্যে ন্যূনতম শরীয়তের কোনো মাসালা বা কোনো শরীয়তের জ্ঞান তাদের মধ্যে নাই। এরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, হালালকে হারাম বানায় আর হারামকে হালাল বানায়। বেশি কিছু না, সামান্য কিছু টাকা তাদেরকে হাতে ধরাই দিবেন, দেখবেন যে হারাম কাজটাকে তারা হালাল বলে চালাই দিচ্ছে। ঠিক এই কারণে এইভাবেই আমাদের সমাজে হাজার হাজার অবৈধ সন্তান জন্ম হচ্ছে। কারণ একটা স্ত্রী যদি কোনো কারণে তার স্বামীকে তালাক দিতে যায়, তালাক দেয়, কোনো দিন কোনোভাবে তার তালাক হবে না। মেয়েরা তাদের স্বামীকে তালাক দিয়ে অন্য পুরুষকে বিয়ে করে নিচ্ছে। কারণ আজকালকার যুগে এখন এই সময়ে এসে মেয়েরা তাদের স্বামীকে তালাক দেয় শুধু একটা কারণে, অন্য পুরুষকে ভালো লাগার কারণে। আবার অনেক মেয়েরা আছে তাদের মায়ের কথায়, তাদের বোনের কথায়, তাদের বন্ধু বান্ধবী ভাবি ইত্যাদি ইত্যাদি মানুষের কথার প্রলোভনে পড়ে, লোভে পড়ে তার সংসারটা ধ্বংস করে, তার স্বামীকে তালাক দিয়ে চলে আসে। হ্যাঁ, বাবার বাড়ির কথায়, মা বাবার কথায় শুনে অনেক মেয়েরাই আছে এখন তাদের স্বামীকে তালাক দিচ্ছে। তাহলে একটু খেয়াল করেন, যদি একটা মেয়ে স্বামীকে তালাক দিয়ে অন্য আরেকটা পুরুষকে বিয়ে করে গ্রহণ করে, তাহলে সেখানে কি সম্পর্ক হচ্ছে? কারণ তার তো আগের সম্পর্কটাই বিচ্ছিন্ন হয়নি। কারণ মেয়েরা তালাক দিলে তো সেখানে তালাক হয় না, স্বামীদের কোনো তালাক হয় না। আবার অনেক নারী দেখবেন যে সম্মানের সাথে শরীয়ত অনুযায়ী ডিভোর্স হয়েছে বা তালাক হয়ে গেছে, কিন্তু নিয়ম অনুযায়ী স্ত্রীর উপরে যে 3 মাস 10 দিন বা 13 দিন একটা নিয়ম পালন করতে হয়, এই ধৈর্যটা অনেক নারীর থাকে না। তালাক হয়ে গেছে 7 দিন 15 দিন 20 দিনের মাথায় দেখবেন যে আবার বিয়ে করে বসে আছে, ওখান থেকে দেখবেন যে সে আবার সন্তান জন্ম দিচ্ছে। এইভাবে আমাদের সমাজে অগণিত অগণিত অবৈধ সন্তানের জন্ম হচ্ছে। এই ধরনের মেয়েদেরকে আপনি যে ইসলামের কথা বলেন, দেখবেন যে তাদের মাথায় আগুন ধরে গেছে। কারণ তাদের এই ধরনের সত্য কথা পছন্দ হবে না, তারা পছন্দ করবে না এই কথা। হ্যাঁ, এখন বলতে পারেন তো ইসলামে তো আছে যে মেয়েরা তালাক দিলে সে ডিভোর্সটা হবে। হ্যাঁ হবে, সেটা কোথায়? যেখানে আপনার স্বামী আপনার ভরণ পোষণ দিতে পারছে না। অনেক স্বামী আছেন নেশাগ্রস্ত, সে নিজে এমন ভাবে পড়ে থাকে, স্ত্রী সন্তান কারোর কোনো দায় দায়িত্ব নেয় না। অনেক স্বামীরাই আছে ভরণ পোষণ ঠিকঠাক ভাবে পালন করে না, স্ত্রীর প্রতি হক আদায় করে না। সেক্ষেত্রে যদি বলে যে তুমি যদি এরকম করে যেতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো, সেক্ষেত্রে ডিভোর্সটা কার্যকরী হবে। কিন্তু আপনি যদি অন্য পুরুষের সাথে প্রেম করে, সম্পর্ক করে, বিয়ে করার উদ্দেশ্যে আপনি আপনার স্বামীকে তালাক দিয়ে চলে যেতে চান, সেই তালাকটা গ্রহণযোগ্য নয়। সুতরাং তালাক গ্রহণ করার ক্ষমতা স্ত্রীদের আছে, কিন্তু তালাক দেওয়ার ক্ষমতা স্ত্রীদের নাই। অথচ আমাদের সমাজে আমরা নিজেদের আইন নিজেরা তৈরি করে স্ত্রীরা স্বামীদেরকে ডিভোর্স দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা পুরুষের সাথে বিয়ে করে সংসার শুরু করে দিচ্ছে সব। তাই বলবো, ইসলামের নিয়ম অনুযায়ী, ইসলামের শরীয়ত অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করুন, দেখবেন আপনাদের জীবন আল্লাহর রহমতে সুন্দর হবে ইনশাআল্লাহ।